ভূমিকম্প কেমন? হযরত ওমর বলে, নিঃসন্দেহে তোমাদের মধ্যে কেউ আল্লাহর নাফরমানি করেছ, নিঃসন্দেহে তোমাদের মধ্যে কেউ হয়তো জিনা করেছ, নাহলে শরাব পান করেছ, নাহলে পিতামাতার সাথে বেয়াদবি করেছ, নাহলে গান বাজনা আসক্ত হয়েছ, নাহলে তোমাদের ভিতরে আল্লাহর নাফরমানির মধ্যে একটা বড় নাফরমানি সুর ঢুকেছে, অথবা কোনো ঘুষ খেয়েছ, অথবা মিথ্যা বলেছ, অথবা অন্যকে ধোঁকা দিয়েছ। একটা না একটা নাফরমানি তোমরা করেছ, নাহলে নবীর মদিনায় ভূমিকম্প হওয়ার কথা না। আমি তোমাদেরকে লাস্ট এবং ফাইনাল সিগন্যাল দিলাম, তওবা করো, ইস্তেগফার করো, ভালো হও। যদি আর সামনে কোনোদিন মদিনায় ভূমিকম্প হয়, আমি তোমাদের একজনকেও মদিনায় থাকতে দিব না, সব লোকেরা বাইর করে দিব। নিশ্চয়ই তোমরা কোনো নাফরমানি করেছো, যে কারণে মদিনার মতো শহরে ঠিক আছে না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মদিনাকে নিরাপত্তা দিয়েছেন কে? বলেন, দিল খুলে বলেন, কে? আল্লাহ। আলা কুল্লি বাবিন মালাইকাতুন ইয়াহরুসুনাল মদিনা। ঠান্ডা লাগাই তো কি নবী বলেন, মদিনার দিকে ঢোকার যত রাস্তা আছে, প্রত্যেক রাস্তায় আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা দাঁড়িয়ে মদিনাকে নিরাপত্তা দেয়, পাহারা দেয়। থ্যাংক ইউ ঠান্ডা। ইন্না ফি তুরবাতিহা লাশিফা। মদিনার জমিনের মাটির মধ্যে রোগ মুক্তির জন্য শিফা আছে। পাকিজা তারাজ আরশে বাড়ি জান্নাতি ফিরদাউস, আরামগাহি খাকে রাসূলে আরবি। আমার প্যারা রাসূলের পিঠ মুবারক যে মদিনার সাথে লেগে আছে, ওমর বলে, এই মদিনায় ভূমিকম্প হতে পারে না। নিশ্চয়ই তোমরা কোন নাফরমানির কারণে গজব টেনে এনেছ, ভালো হয়ে যাও, এই শেষবার হয়ে গেল। সব সাহাবী বললেন, জি আমাদের বুঝে আসছে, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আমরাও আপনার সাথে ওয়াদা করলাম এমন ভাবে ভালো হয়ে চলবো যাতে আপনার জীবদ্দশায় নবীর মদিনায় আর কোনোদিন ভূমিকম্প না হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ভূমিকম্পের সিগন্যাল ওমরের আমলে সিগন্যালটা দিয়েছেন কে? আল্লাহ। সাথে সাথে মদিনাওয়ালারা সতর্ক হয়ে গেছে। তো বোঝা গেল, যাদের কপাল ভালো, যারা সৌভাগ্যবান, যাদের কিসমত ভালো, তারা আল্লাহ সিগন্যাল দিলে সতর্ক হয়ে যায়, গজব থেকে বেঁচে যায়। আর যাদের কপাল পোড়া, সিগন্যাল মানে না, তারাই ধ্বংস হয়। এই যে যুবক ছেলেগুলো তোমরা অনেকে বসছো, বলো, এই যে গত শুক্রবারের আগের শুক্রবারে একটা কাঁপুনির সাথে 6 জন লোক মরলো, শত শত বিল্ডিং এ ফাটল ধরলো, কম্পন শুরু হলো। তখনও তো তোমাদের মতো যুবকরা মোবাইলটা বাইর করছো ভূমিকম্পের লাইভ ভিডিও করার জন্য। তোমার জমানে তো ইস্তেগফার ছিল না, তোমার জমানে তো তওবা ছিল না, তুমি তো মোবাইলটা বের করছো। এখন কাঁপুনির একটা ভিডিও যদি ডাইরেক্ট প্রচার করতে পারি, লক্ষ লক্ষ ভিউ হয়ে যাবে, আমার আইডি পপুলার হয়ে যাবে। তুমি তো সতর্ক হও নাই। 10:40 ভূমিকম্প হওয়ার পরেও ওই দিন জুমার নামাজ পড়তে যায় নাই এমন লোক আছে না নাই? আছে। তো সিগন্যাল তো কাম হইল না, সিগন্যাল তো রব্বুল আলামিন দিয়েছে, তুমি তো সতর্ক হও নাই। فَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। রব্বুল আলামিন বলেন, আমি কঠিন আযাব একবারে দিব না, বরং ছোট ছোট আযাব দিয়ে সিগন্যাল দিব, যাতে তুমি ফিরে আসো, যাতে তোমার মধ্যে পরিবর্তন হয়, যাতে তোমার অবস্থান পাল্টায়। এই জন্য আমি আগে ছোট ছোট সিগন্যাল দিব। ওই দিন যেদিন এই ভূমিকম্প হলো, এরপরে আবার হলো, মোবাইলের গুণা বন্ধ হয় নাই, ফেসবুকের গুণা বন্ধ হয় নাই, ইউটিউবে সিনেমা নাটক দেখা বন্ধ হয় নাই, গান শোনা বন্ধ হয় নাই, ব্যভিচার বন্ধ হয় নাই, বরং ওই ভূমিকম্পের পরে আল্লাহকে গালি দিছে এমন কুলাঙ্গার বাউল বাইরে হয়ে আছে। এতে চিন্তা করছে, আল্লাহ বালা করে দিল না, কিনলে ভূমিকম্প আল্লাহর কতক্ষণ গালি লাগবে। অসভ্যর নাম আবুল বাউল। কি বাউল?
কথা বল না কেন? আবুল বাউল মিল আছে বলা কেন? আবুল হোসেন বাউল, আবুল সরকার, আরো কত নাম আছে। আলতু সরকার এ বাউল আল্লাহর পবিত্র জাত নিয়ে কটূক্তি করেছে। আল্লাহ তাআলাকে এমন শব্দে গালি দিয়েছে কোন কাফের পর্যন্ত রব্বুল আলামিনের সামনে এমন বেয়াদবি অতিথি করে নাই। এ অসম্ভব। এ বাউল আল্লাহর জাতকে গালি দেওয়ার পর দল মত নির্বিশেষে ঈমানের দাবি রাখে এমন প্রত্যেক মুসলমানের অন্তর দাউ দাউ করে জ্বলে ওঠার কথা, ঠিক না বলি? আল্লাহর জাত ধরে গেল, কিন্তু এরপর বাংলাদেশের বহুত মানুষ জবান খোলে না। অনেকে তো আছে ভোটের লেগে কিচ্ছু কয় না, কারণ বাউলের ভোটও তো ভোট। কথা বল, বাউলের একটা ভোট আছে না, তা আমি কিনলে গিয়ে তারা না আসবে। আমি কেন তার বিরুদ্ধে বলতাম? বহুত দল আমাদের দেশে, ইসলামী বলেন অন ইসলামী দল বলেন সেকুলার দল বলেন, সব মুখের মধ্যে কুলুপ দিয়া হয়ে রয়েছে ইলেকশনের আগে কারো বিরুদ্ধে কিচ্ছু পেতাম না, কারণ সবার ভোটে তো আমাদের লাগবে। তোমার আল্লাহর জাতে পাককে গালি দেওয়ার পর যদি তোমার ভিতরে না জ্বলে, তুমি প্রতিবাদ না করো, ওই জালিমের ফাঁসি কার্যকর করার জন্য ইন্টারনি গভর্নমেন্টকে বাধ্য না করো, খোদার কসম আমার রব চাইলে তোমাকে চেয়ার সহ উল্টে দিতে পারে। আমার রব্বুল আলামিনের ইজ্জত যদি এই জমিনে সমুন্নত না হয় তো আমি কিছু করি কি হবে? এই কুলাঙ্গার কয় আমরা বাউলটা যে নাচি, কয় তারাম করে জিগায় নাচা পাইলে কই? আমি কই নাচার কথা তো কোরআন শরীফে আছে। কই আছে? কয় কুলাদ রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। নাউজুবিল্লাহ। কোরআন শরীফে সবাই তো বলে আল্লাহকে নষ্ট করছে। আর নাস মানে মানুষ, বলেন না? আর নাস মানে কি? মানুষ। এতে কার নাস? আমার একজনের দেখাইছি ভিডিওটা, কুলাদ রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই তিনটার অর্থ যে কইব নাস, চতুর্থ আয়াতে আল্লাহর কাছে হইছে খান্নাস। কেডা? তুমি এরপর তো নাস শব্দ দ্বারা আর নাসকে যে নাসে অর্থ করবে সে আল্লাহর দৃষ্টিতে কাফের, বেঈমান, শয়তান এবং খান্নাস। উচিত ছিল তার গ্রেফতার করার লগে ওই রাত্রে ফাঁসি দেওয়া। আল্লাহর জমিনে দাঁড়িয়ে যে আল্লাহকে গালি দিবে, আল্লাহর জমিনে খেয়ে যে আল্লাহর সাথে গাদ্দারি করবে, খোদার কসম এই জমিনে তার বেঁচে থাকার কোন অধিকার নাই। এজন্য তোমার রাজনীতির একটু সাইড করে রাখো না, তোমার ইলেকশনকে একটু পাশে রাখো না, ইমানটাকে আগে রাখো, আল্লাহর সাথে সম্পর্ক আগে রাখো। তো তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। ক্ষমতা দেয় কে? দূরে কম দিল করে জানতে তোমার ক্ষমতা বাউল দিবে না, তোমার ক্ষমতা হিন্দু দিবে না, তোমার ক্ষমতা নাস্তিক দিবে না, তোমার ক্ষমতা আমেরিকা দিবে না, তোমার ক্ষমতা ভারত দিবে না। ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। তো সে আল্লাহর রাজি করো। কোনায় কোনায় নাই না গেছে রাস্তায় একটা আছে ফরাত বাজার, শয়তানের আড্ডি, নাম শুনছেন আপনারা? ফরাত বাজার গ্রামের মানুষ অনেকে জানেন না। তার আরেকটা আমাদের দেশের উপদেষ্টা আছে, তারা কয় সান্দা মাহফুজ, দেহ তাকে বলতো। আরো অনেকে রাস্তায় নামছে বাউলদের, তো এরাও তো মুসলমান। আরে সর্বনাশ, আল্লাহর জাতকে গালি দেওয়ার পরে যদি মুসলমান থাকে তো আবু জেহেল কাফেরের লোক কেন? আমার কথা বল না। যদি কুলাদ রব্বিন নাসের তরজমা আর নাসের তরজমা যে নাস করে, নাচানাচি করে, এরপরে যদি মুসলমান থাকে তো আবু লাহাব কাফের হয়ে কেমনে? আবার আল্লাহ আমাদের ঈমানের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকার তৌফিক দেন। আমিন বলেন, আবার বলেন আমিন। তাহলে ভূমিকম্পের পরে সতর্ক হয়েছি না আরো সীমা লঙ্ঘন, আরো গাদ্দারি? মনে মনে কেন মরছি না তো? দেখছি এই ভূমিকম্প একজন আমার সামনে কয় অনেকের ঘর বেলে ক্ষতি করতে, আমার ঘরে কিচ্ছু করতে ইচ্ছে।
হেতার ঘর খুব মজবুত, কারণ আমি খুব ফাইলিং করে বিল্ডিং করছি তো, ভূমিকম্প প্রতিরোধক সব ক্যাপাবিলিটি দিয়া বিল্ডিংটা করছি। এইসব 2-4-5 ভূমিকম্প এরিয়া বিল্ডিং এর কিচ্ছুই তো না। এরকম হেডন দাজের কসম আছে না নাই? তোমার আগে ফেরাউনও কইছিল, তোমার আগে নমরুদেও বলছিল, তোমার আগে কারুন, সাদ্দাদ, হামানরাও বলছিল খোদায় আমগরে কি করব। কিন্তু আমার রব যখন ধরে তখন রান্না করা মাত্র খাইয়া যাওয়া যায় না। দৌড়ের উপর থাম লাগবো তো, টাইম করে ভাত খাবো না। দৌড়ের উপর থাম লাগবো তো, আসতেছে 32 বড়ি স্বর্ণ তালাশ করার টাইম করি। সর্বদাই ইয়াদ রাখবেন মুসলমান, দল পরে, মার্কা পরে, নির্বাচন পরে, ইমান আগে। সবকিছুর আগে আমার ইমান। এই জন্য যত দল বাংলাদেশের রাজনীতি করো, যত জনের কানে আমার আওয়াজ যায়, যদি আল্লাহর কাছ থেকে ক্ষমতা চাও, তাহলে আল্লাহর বিরুদ্ধে যে গাদ্দারি করছে তার বিরুদ্ধে সোচ্চার হও। আল্লাহ আমাদেরকে ওমরের মতো শাসক দান করে। তো যাই হোক, আমরা সতর্ক হই নাই। যেই ছাত্র বেয়াদবি করার পর উস্তাদ সিগন্যাল দিলেও সতর্ক হয় না, ওই ছাত্রকে বহিষ্কার করা হয়। যে সন্তান মা বাবায় বারবার সতর্ক করার পরেও ভালো হয় না, এই সন্তান মা বাবার সম্পত্তি থেকে ত্যায্য হয়। ঠিক তেমনি ভাবে এই ভূমিকম্প কার সিগন্যাল? এই যুবকরা একটু বলো না, কার সিগন্যাল? আল্লাহ তোমার